বুইরা বানর রে যদি একটা কথা কয় কোন কথাই আমার শুনবা না ওর মন যা চায় ও তাই করবে আমার কথার কোনো দামই দেয় না মক্কার একটা চাকরি পাইছে ৬০০০ টাকা বেতন ৬০০০ টাকা বেতন দা তোর পর জুতা কিনতে কিনতে শেষ হয় বানর তুই যে আমার কথা শুনস না আজকে বাইরে তুই বাইতে দেখ তোর লগে আমার কি হয় খালি বাইরে তোর ১০০ দিন ধরে কইতাছি আমার বাপের বাড়িতে যাই আমি ১৫টা দিন থাইকাই তুই যে বেহারা খাবা আগে আমার বাপের বাড়িতে যাওয়ার কথা হলো তার সিবি নাগে গোবে তুই এই যে খাবা দোসা কই সেটা কি হ্যাঁ তোমার মাথা মুথা খারাপ হইছে নাকি ওই সেটা কি আপনি জানেন না হ্যাঁ আপনারা যে আমি কত দিন ধরে কইতাছি আমার বাপের বাড়িতে যামু তুমি নাই যাও আমারে নিয়া দিয়া হও তোমার কাছে সময় হয় না তো সময় এলিবারে তোর তো আমি তোর বাপের বাড়িতে নিয়ে যাইনি অফিসে থেকে যদি আমার ছুটি না দেয় তোর বাপের অফিস ছুটি দেয় না এরকম চাকরি কর্মকাজ যেই জায়গায় বউ পোলা বান্ডে শান্তি দিয়া না রাখতে পারি ওরকম চাকরির দরকার নাই ওই রকম চাকরির দরকার নাই খাবা কি বাংলার মধ্যে দিবা কি খাওয়ানোর দরকার নাই ভিক্ষা করে খামু তাও তো জামাইরে সারা দিন চোখে চোখে দেখতে পারমু তোমার বাবা তো অফিস চলবে না তোমার বাবা তো চাকরি চুকরি চলবে না আমার বামু তো যদি কোনো কিছুই না চলে আমার বামু তো আজকে তালাকটাও দেম আরে তোমারে তাহলে দেবো কে তুমি যদি আমার বাপের বাড়িতে আজকে না নিয়ে যাও তাহলে তোমার লগে আমার পূজা পরামর্শ ওই তোর বাপের বাড়ি বড় না আমার চাকরি বড় খাচ্ছনি জানি কার টাউন অফিসে চাকরি করে তুই তো জানিসই ছুরি না দিলে জোর করলাম আমি ও আমি বড় না তোমার চাকরি বড় ঠিক আছে তোমার চাকরি বড় তুমি ৬০০০ টাকার বেতনে বাউতা অফিসে তুমি চাকরি করো কে হ্যাঁ বুঝছ না কে ওই বেতন 10 বাড়তাইছে প্রথমে চাকরি নিলাম ৩৫০০ টাকা বেতনে অষ্টম ৬০০০ হইছে ভাড়া নেই কেটে হ্যাঁ প্রতি বছর তো আবার ৫০০ করে ৬০০ করে ১০০০ করে বাড়তেই থাকবো আমার চাকরি প্রমোশন বাড়তেই থাকবো অফিসের মধ্যে চাকরি করে যারা কুলাঙ্গার খাইতে পারে না পিনতে পারে না কোন রকমের দিনটা কাটান লাগবো হেরা যা চাকরি করে তোমার কোন জিনিস অভাব আছে তুমি ভালো ওই আমি তো তাই করতাছি তোর কোনো কিছু দিয়ে হারি নাই গিয়া তুই খালি কেউ করছা ভুয়া থাকি কাম করি নাই 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 তো যাই ওই টাউন হাউসে চাকরি নিছি এখন কি তোমার চাকরি বড় না আমার যাওয়াটা বড় হইডা কও তুমি শোনা থাকো আমি চাকরিটা ডিউটি শেষ করে দিয়েছি তারপর তো তোমার নেবা পাবে তোমার ডিউটি শেষ করো তুমি বিকাল 4টা বাজে বাড়িতে আওয়ার নাম নাই তোমার 8টা পর্যন্ত মানুষের বাড়িতে কালেকশন করতে যাও হ্যাঁ কত আনে কালেকশন রাত 8টার সময় লাগে কয় যে জামাই রাতে রাতের কাম করে আপনাকে কিস্তি নিয়ে যাও তুমি না আমার কথা শুননা না যাও আজকে দেখো তোমার যে কোন অভিশাপে ধরে তোমার আজকে মানুষ বাইন্দা রাখবো কিস্তি লাগা আমি কই দিলাম অভিশাপ দিতাছি জুতা খুললে কে যদি পায়জামা খুললে আমার অভিশাপ বন্ধ হবে না হাই রে তোর বাপের বাড়ি যাসনি এই অভিশাপ না মানি আমার বাপের বাড়িতে আজকে যামু এখনে যামু যদি খালি না নিয়ে যাও আমার অভিশাপ যেন গড়াই গুন্ডায় তোমার কামে লাগে তোমার না জুতা না দিতে গেলে তোমার করে ওই উচিত কাম হবে না আল্লাহ আমার জামাই আমারে জুতা দিয়ে মারছে সকাল সকাল তুনে রেহাই নাই যাও আল্লাহ তুমি আমার জামাইরে এমন বিপদে ফালাইয়া যে আজকে কোন রকমে ছুটে না আইতে পারে আমারে সারা যেন আমার জামার কেউ জামিন দেন না হয় আমিন ভালো ভাবে যাওয়া দিবি না থেকে কি একটা শুরু করে দিছে ভয়ঙ্কর না বাপের বাড়ি যাওয়া নাকি খেবার দিয়ে গেছে বানর বানর আজকে মানছ তার বাইন্দা রেখে জুতা দিয়া বাইরে ওই জুতার বাড়ি আমিও সাইডটা দিয়া মো বানর মনে রাখি অভিশাপ দিলাম তোরে অভিশাপ ৯২ ৯৩ ৯৪ ৯৫ ৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ আইরা আমার মাথায় বাড়ি পড়ছে ১১১টা কিস্তি দিছি এ পর্যন্ত বলে আমার কিস্তি বলে শোধ যায় না ২টা বছর খালি কিস্তি হলো হুক এই যে গেছে সপ্তাহ সঞ্চয়টা উড়ায় নাই আমাকে ডুবুলি রেখে খায় আর খায় ওই বানর ডুবুলি কেডা তুমি ডুবুলি ডুবুলি কেডা কার কালাবাড়া তুই আমার লাগে তোমার আমারসকে ওই হ্যাঁ কিস্তি সকাল থেকে এন্ডে দাও কুজস লাদি কুজস কাশি কুজস দড়ি নিছস সমস্যাটা কি হইছে বানবু ওই শালির বলায় আমার বাড়িতে কিস্তি নিগাই দি ওরে যে দড়ি দিয়ে দড়ির মধ্যে তেল মাইছ আর বানবু দড়ির মধ্যে যে তেল দিয়া তুমি রাখছো না ওই দড়ির মধ্যে তেল দিয়া যদি কিস্তিলারে বান্ধো তোমারে জেলখানায় নিয়ে আটকাবো ওই তুই যে কিস্তিওয়ালার পক্ষ নিয়ে কথা কস কিস্তিওয়ালা কি তোর জামাই হয় না তোর বাতার হয় কি কইলা তুমি কিস্তিওয়ালা আমার বাতালায় বানর তুই কি হস ওই তুই কি হস বানর কিস্তিওয়ালা যদি বাতালায় কিস্তিওয়ালার সংসার আমি করতাম তোর মতো কালাবাড়ার সংসার কি আমি করতাম ওই যেদিনকে তুই আমার কিস্তি তুলবা নিয়ে গেলি ওই বড় বড় সারেরা আমারে কয় যে একটা বছর কিস্তি দিলে কিস্তি শোধ হবো 2 বছর ধরে কিস্তি শোধা রাখে আচ্ছা আমি তোমারে ভালো মতো কইতাছি কিস্তিওয়ালারে কোনো কিছু কইও না যদি কিস্তিওয়ালার লাগে বেশি বাড়াবাড়ি করো তাহলে কই জেলখানা যায় আর রুটি খাওয়ার লাগবো
লাগবো জেলখানায় গেলে আমি যাবো, তুই তো আর যাবি না। কামাই তো আমার করে দাদা টেহা কি বল তোর গোয়া যাবে রে। হ্যাঁ বলদের গুয়াতে বাইরে না গাছেও ধরে না তোমার কিস্তি শোধ না হইলে কি হয় কিস্তি বাড়াইতাছে কিস্তি বাড়াইতেছে না তাহলে প্রতি সপ্তাহে খালি কিস্তি। আচ্ছা তুই কয় যে 2 বছর মধ্যে কিস্তি কি বল খেলা বাস আমার? তা তুমি জানো এই তুমি দাও আমি কিস্তি দেই। আমি তো ঠিকই দেই তুমি টাকা দাও কি না দাও তোমার ব্যাপার তুমি কিস্তি লাগা দোষ দাও কি কিস্তি এর দোষ তাহলে কার দোষ? আমার দোষ। আমার বাপের বাড়িতে নিয়ে এই টাকা পাচার করি। আমার বাপের বাচ্চা নিয়ে আমি টাকা দিয়া তাই তো হ্যাঁ তাই তো বানর জানি কোনখানকার গাই সাবানোর বুড়া বানর তুই কি পাইছস কি পাইছি কি পাইছি আমার কথা না আজকে কিস্তি আলাবো এই শালির পর আজকে বানমু। আমার কথা তো শুনতাছ না না। আমার কথা তুমি শুনবা না। না কিস্তেলারে বানবা হ্যাঁ, বানবো। আচ্ছা কিস্তেলার লাগে বান দেবা মারামারি করো আমি এর মধ্যে নাই আমি বাড়ি ছেড়ে গেলাম যা তুই যা আমার ব্যবস্থা আমি করবো এতে তোরই নিয়ে বইলাম। যা তুই খালি কিস্তি আলা হুক কিস্তি আলা আইলি আজকে ওর হাত পা বাইন দে তারপর আমি এলাকা হুদ্দা ঘুরামু। মনে করছে কি হ্যাঁ আমার কিস্তি শোধ যায় না আমি বাইতে আছি আজকে নারী কো নারী চলে আইলাম তো যে এলাকায় আইতাছি যে খাচ্ছর এলাকা বউ তো অভিশাপ কইরা দিল কিস্তি মিস্তান ঠিক মতো তুলা হাল লইছে আল্লাহ ভরসা যাই দেখি যেভাবে কাউ করে দিল খাচ্ছনির যদি অভিশাপ না দিতে তোর কিস্তি মিস্তি তুলাম না যাই এই এলাকার মানুষ যে বান্দর গো কিস্তি চাইলি বারে ফায়ারে উড়ে গেলি আনতি কল আনছে কিন্তু চাইলি বারে ভেজাল বেজে যায় আমাদের কাজ কাম কি কোন যাবো হাই রে শীতের দিন আমি ঠান্ডা মধ্যে কাম করবার চাই না ময়দান ভাই ওটা তোমার ভাই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন কিলো মাসুন এই তো আল্লাহ রাসূল কিস্তি কিস্তি বাইতে আগো বাইতে আঙ্গো কে কিস্তি টিয়া দিয়ে থেকে গেছেন কি হ্যাঁ আপনার যাবার দিয়া থেকে না খালি কথা নগর করে নিয়ে গেছে আপনাকে বাইতে বুয়ারা না কয় শুনেন শীতের মধ্যে কাজ কাম কম এর মধ্যে তো আমি করাই না টেহাটাতে দিমু হ্যাঁ। খাওয়া তো লাগে বুঝেন নাই খাওন তো লাগবো সীমিত দিয়েছি 1000 কিস্তি 500 দিয়েছি 500 দিয়েছেন। হ্যাঁ আপনারা তার আগের সপ্তাহে 400 বাহি রাখলেন আরে ভাই দেহারি না দেহে তো মনে করেন যেন বাহি পড়ছে বুঝেন না কে আপনি চালা দিন আমি চালাই দিমু তাই না ভাই তোমার টেসি না যাচ্ছে পর্যন্ত চালাই দিছি হেডি তো শোধ করার কথা না আমি বেতনি ভাই 6000 তার 3000 যদি তোমার চালাই দেই বই কেমন দেখ পাবো এই যে টাল্টি বাল্টি করে নাঙ্গু এলাকা ঢুকছেন কিস্তি দেখালে দিব না দিলে খালি সোজা যাবেন গা কথা কই এত রকম সার করলাম আমাদের বুঝছেন কি হ্যাঁ। এখন গ্যারান্টি মারবো বুঝছেন কি জামানে যে কামের মধ্যে কিস্তি আনবেন না হ্যাঁ কইতেছে কিস্তি পাচ্ছে আপনারা তো কিস্তি আনছেন ঠিকই কিন্তু কিস্তি তো দেন না আমরা তো করলাম যে কিস্তি পাইতে আচ্ছা গেতাছি যদি পাইতে না ভাই তাহলে বলে আপনার কোনো সামনে সপ্তাহে বদল আপনি কি করবেন কি করবেন আপনি কি করবেন আপনি? কি করাবেন আঙ্গু এলাকা না, কিস্তি দিতে হবে, একবার হ্যাঁ, ঘুমান কিস্তি জায়গা দিবো। ভাই, একবারে মনে করেন যে আচ্ছা, করেন। আচ্ছা করবে একবারে ভাই জান হ্যাঁ? জান আপনি আবার বেশি বাইতে বলেন দিয়েছেন না সার না থাকেন আচ্ছা, কোরআন তো কিস্তি পাইতে আচ্ছা জান ও বয়স তো শেষ হয়েছে কিস্তি তুলে বেড়াইছেন বালালে কিস্তি তুলে না হলে একবার গিরারে বাংমু একবারে কেরে ভাই গিরু গরু ভাঙ্গা দিবেন আমি কি কিস্তি দিই আপনি কোনো নারাই করি এই মেলা কিস্তি আলাই না অফিসার বলা গেছে বুঝছেন এই এলাকা কিস্তি না হারে না আমরা আবার ভাব ধরেন না আমরা কামে গেতেছি দিলি দিমু না দিলি না দিমু আপনি কিছু কবেন না এই এলাকার মানুষ আসলে কি বাইনছি দিদি হুমন্দির বলার এত খারাপ সোজা কথা এই এলাকার লোক এই এলাকায় জানেন ভাই যেটি কিস্তি দিচ্ছে এই অফিসে থেকে এই আমার গাড়ি থেকে দিতে আমার জীবন শেষ করে আলেছি ওটাকে বইয়ে দেখ পাহাড়ে না 6,000 টাকা বেতন ভাই হালা করে 3,000 টাকা চালাই হাজার লাগে তার মধ্যে চাকরি করে খাবো চাকরি রে একবার চাবড়া বানাই খিবি খাইয়া হালাম এবারে ভাবি পেতে না ও ভাবি ভাবি আবার দেখি সাফাই নে রাও শব্দ দেই না আজকাল কি ভাগলো নাকি বাইতে দিকে এ ভাবি বারান কেরে গো হ গালে মনে কর ঘরে মধ্যে হান দেই কি ঘরে জামাই বেতে না ভাই বাইতে তো না ও কিস্তি দিয়ে গেছে কিস্তি না ভাই আজকে তো টিয়া নাই হ্যাঁ টিয়া নাই ভাই কি কয় আমলে ঘরে ট্যাগ কবে থাকে আমি তো এই দুঃখেই বসি না আপনারা কি আপনারা কি মানুষ না কি হ্যাঁ ট্যাগটা জানতেন আপনারা খালি আইনাতে খান দেন লাগবো না দা কিসি কি দেই না দেউ না কিবা কুয়াশা পড়ে রইছে ওখান কি কোনো আরে কাম কাজ আছে থাকলে তো কাম করে টিয়া দিতই কিস্তি তো দিব সাগা তো কুয়ারান তো কিস্তি তো দিব আন্তি গলা তাই না হারে তেলের লাগাল বাইকে খাইছেন এখন কিস্তি দিলে বারে কুয়াশা বারে বৃষ্টি আহে ঠাড়া বারে অমুক খাইছে পেটের অসুখ মান্দার ব্যথা কোমরের ব্যথা মাথার ব্যথা কত ব্যথা উঠে আপনার করে তাই না টেয়া থাকে না আমি ব্যবহারে তো খারাপ কে ভাই এতক্ষণ তো আমি ভালো মনে করছিলাম আমি বানরে না গেলে অবস্থা করতেছি খারাপ ব্যবহার আমার ব্যবহার খারাপ ব্যবহার আনারই তো ব্যবহার খারাপ মানে কোন দিকে সিলাইতেছেন আনার কইতেছি যে কিস্তি নাই আজকে কিস্তি থাকে না আপনি তো প্রতি সপ্তাহে কিস্তি থাকে না আমার তো অফিসে যা জবাব দেন না সারে কাছে আমার তো চাকরি টিকা খান নাকি ভাই কই কি একটা কিস্তি তো আনে কইরা দেন গে আমারও তো ঠেকা পড়ে কিস্তি ভরে দেবো তাই না আমি কি আপনার চাকরি করি
শালা কুত্তায় জ্বালা মাইসে জ্বালা এই কি হইছে স্যার আপনারা পাইছেন নাকি কিস্তি দেন না কিস্তি দিকে হ্যাঁ যে আপনার বয়স কেউ কিন্তু কিস্তি নাই তুমি আমার বউর কাছে কিস্তি চাও কি আমার বউকে কিস্তি দিতে কেন দিতে? আরে বিয়াই করছে সেদিন তুমি আমার কাছে চাবা আবল তবল কথা খবর জায়গা পাই না ওখানে কিছু খাইয়েছেন নাকি কে খাইছে হ্যাঁ আপনার বউ কিস্তি না দিবেন আমরা কিস্তি দিব অফিসে ওই হালার আমি গাঁজা খাই মদ খাই ওই হুমুদি খাদ্য টাকা আমি দেখেছি হালার বলা ফাইজলামি করো হ্যাঁ তোমার 6 সপ্তাহ ধরে কইতাছে আমার বই নিয়া হও তুই বই না হনা কে চোরের বউ এই হুমুন্দির বউ আমি তো ফাইজলামি করি হ্যাঁ তাওলামি করবার জায়গা পাও না বই নিয়ে না কিছু নাকি তুমি তো কিস্তি দাও না ঠিক মতো তোমার বইটা কি করবা জানি তো চুরি করে বাইতে পরে লিপস্টিক কিনা দাও থুথা বালিশ কিনা দাও বুঝো না আমার টেহা দিয়া হ্যাঁ আমার টেহা দিয়া আমার টেহা দে। কলম দেখো তো চৌকুড়ি হেলো আর হাই হাই কই কি হালার বউ কই থাকি ওই পার হালার বউ ভাই তুই কারে কস তুই কারে কলম দিবি কি করবি হ্যাঁ আনছি আছে ভাই হালার বউ। কিস্তি দাও বাদে ওরা করে করবে হ্যাঁ তোর কিস্তি খিলাই মাই তুই টান আইয়ান হালার লাগাই কথা তুই নাড়ি মারি নিয়ে হালা তো তুই আমার বউরে কি কইছ কি কইছি বউরে কি কইছ বউরে কি কইছি কইছি কিস্তি দেন বদলে ও সপ্তাহে বউরে এটাই না তোর ছেলে কে কিস্তি ঘরে নিয়ে শুধু মই হালার বউ ওই হালার ফালতু কথা কমনি কথা কাবার আমি অন্য খবর গেছি আজকে শেষ মুখ একবারে মাথা শেষ মুখ কর আমার এনে যেটি কিস্তি আছে এটি তো উড়াবি একবার মৌকুব লেখে থয়ে যাবি তো মাথা তো সম্মতি তাই না এবার মন তুমি লিখে দিয়ে দাও পিনা যায় কতটি যে কিস্তি দিছি আমি তো এটা আউট নাই আমার বই যদি আমার কাছে না থাকে ওই আমি কিস্তি না দিলাম আমি তো কিস্তির বইটা চোখে দেখা আমু ভাই ভাই জায়গা আজকে মতো মাফ ধরে রে আজকে মতো মাফ করে দেন ভাই যারা মার নাই আর কোনদিন কিস্তি নিকাম না রাগারাগি দিব ওই এই নিয়া হলা নাই ভাই ভাই সাথে হালার বউ এই হালার বউ কি লিখে খালি ধইরাও রাখা হালি না কিবা করে বানছো ছুটে গেল গা ভাবলা তো ধরতি এটা বানছি এটা ছোটে হইছে এটা বানছি ইয়ার পর আইলি পরে ঘরের মধ্যে আটকাইয়া সিকির ফালাবি ওর কাছ থেকে জরিমানা নিম 5 লাখ যা করে যা খালি বিয়া করছি শালা বেহদা বিয়া করে নিচ্ছি শালা তুমি আমার আইও ওই আমার বন্ধু কালা হাসান কি মা ভাই এদিকে আনছি আমি এই যে বিছরাইতে লুক বিছরাইতাছি বুঝছেন আপনি কেন ভালো হইলো এই যে কিস্তির বইরা দেনছেন কয়টা কিস্তি গেছে না তো বুঝি না ওরে বাবে আপনি হে বাউতাইন যে ভর্তি হইছেন কি সমস্যা কোন বাজার দাম তাড়াতাড়ি মার হো ভাই ওই বাউতা অফিসে ভর্তি হইছি কিন্তু না এত কিস্তি দেই বুঝছেন কিস্তি আর পুরায় না এমনি আমার জামাই নাই ইনকাম করার মানুষ নাই কয়টা তুলছিলেন আপনি উড়াইছিলাম তো এই যে 30,000 টাকা দেনছেন কয়টা কিস্তি গেছে 30,000 তুলছিলেন না হ্যাঁ, হ্যাঁ। প্রথম কিস্তি 1 2 3 4 কিস্তি জানি কয়টা ভাবি 45 টা সুদ না হ্যাঁ হ্যাঁ বিনা শুনে না 48 টাকা টাকা কিস্তি তিনটা বেশি হইছে কি ভাই তিনটা বেশি দিয়ে দিয়া লাইছি তিনটা বেশি দিয়েছে তাও কোন কিস্তি আমাদের শেষ হয় নাই কোন হালাই কিস্তি তুলবার হেলা কো ওই যে সোনা মিয়া সার আছে না এ আর কই গেল আর 13টা বলে কিস্তি আছে সারে কই গেছে আর 13টা কিস্তি আছে এমনি তো তিনটা বেশি নিছে শালাই বেশি গেছে ভাবি বই নেন কিস্তি আলালে বেতে বাইন্দা রাখেন বুঝছেন কি অবাগরা কিস্তি দেন এমনি তো তিনটা বেশি অভিশাপ করে দাও আজকে ভাই এই যে কিস্তি আইছে ভাই আপনি আইছেন ভালো হইছে ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া ভাবি কিস্তি দেন কে কিস্তি দেব হ্যাঁ আপনি এমনি আমার তিনটা কিস্তি বেশি নিছেন আবার কে কিস্তি চান দেখছেন ভাই কি মন বাতা নেন কিস্তি নেন কার কিস্তি হ্যাঁ দেন কিস্তি দেন কি আমল দেওয়ার কথা কো এর কিস্তি কয়টা 45 টা শেষ না পাগল ধরতে 45 কয়টা শেষ কয় বছর কয় সপ্তাহ বছর কিসের কয় সপ্তাহ বছর কয় সপ্তাহ বছর কয় সপ্তাহ বছর হিসাব তো আমাদের দিকে কে কয় সপ্তাহ বছরে আপনি জানেন না হ্যাঁ আপনারা কিস্তি দিলেন না 52 সপ্তাহ সাবদা গুলো এক বছর আর কিস্তি হলো 70টা আর হবাই গেছে 48টা সপ্তাহ বছর কয়টা সপ্তাহ মানে 70টা কিস্তি 70টা 70 সপ্তাহ এলো তোর এক বছর এক বছর ইবেলা তোরা কিছুই কইছিলাম না ভাই বান্ধে ভাই শিক্ষিত মনে করাস ওই আপনারা আমার যে বউ আমার যে বউ বিয়ে নার্সে পড়ে হালার তোর বউ নাকি দুটা খাইলে মারা শালি রে এই ব্যবসা করেন তো তুই কিস্তি বেশি নিছিস কে কোনে কিস্তি বেশি নিছি তুই হাসা করে কই বেশি দেয় এটা কি করস কোনে বেশি নিছি আমি টাকা তো কোনে থাকাবেন না তিনটা কিস্তি বেশি নিছিস শালা সারা এলাকার লোকেরা একটা কিস্তি দিলে কিছু না ব্যাগে খালি টাউডামি করেন খালি কিস্তির আর দোষ এই টাউডামি কেন করে আপনি টাউডামি করেন হ্যাঁ এই, এটা করেন আপনি কিস্তি দিতে যাবেন। 30,000 টাকা লোন দিয়ে আপনি কিস্তি নিছেন মনে করে তিনটা বেশি তারপর আপনি হয় না হ্যাঁ আমি এই টাউডামি শুরু করছেন হ্যাঁ? 90টার মধ্যে 20টা মাত্র ধরছে 70টা কিস্তি ধরেছে 70টা কিস্তি হ্যাঁ 70টা কিস্তি
কোন বাংলাদেশে দেখছ তুই 70 কিস্তি 30 টাকা সুদ হয় 30,000 টাকা আনছে টাকা কেমন আসতাম মনে করেন তবে ভারতে এনজিওর যত বই আছে কর্মী আছে সব বই মই তুলে নিয়ে যাবেন থেকে আপনি যাবার কলার ধরে হস্তরত করতে আপনি কোন মামলা খাবেন গো আমি মামলা খাবো মানে মামলাটার দেখাও তাহলে আমরা কলার দোষের কিসের মামলাটার দেখাও মামলা একটা কিস্তি দিবেন না ভাবি আর 23 টা কিস্তি আছে কিস্তি যাওগা একটা কিস্তি দিবা না বাইতে গেলে ঘুমাই না হলা ধরে বাইতে দিবা যাও কারে অফিসে দিকে ওই যে বইটা কিন দিয়ে গেছে আমি লোগালা গাজের কিস্তি পরে যদি ফিরে বাঁধেহি তোরে সরে এটা বেগেলাম হলারডা কই দিয়া হ্যাঁ হেন্না তো মাথা নষ্ট করা হারমু না যাই কি অবস্থা সেডরে পাঞ্জাই ধরছে কসে দর্শক জানেন কি আছে সেরিস 2 দিন পর পর সপ্তাহ সপ্তাহ চালাই নাই শালার বেড়া এটা কত সেবার শরীরে নেই নরম বাইকটার কাছে দিকে ছেলেন দেন লাগে নইবার ছেলেন দেন লাগে হ্যাঁ ফালতু মহিলাদের নিয়ে করে একদম আগলা বাতার বলা আবার হেরে নিয়েছে বাড়া করে আমার মারবার নিয়ে যতই বাড়া করে নিয়ে হোক না বাতার মুতার কিস্তি মিস নাই হুমুন্দির খাচ্ছেন ও কালাসান ভাই বাইতেছেন না ও কালা কাকু এ কিস্তি না ও আচ্ছা খারান আন চালু করে নেন স্যার এদের মারিতে না আপনারা সম্মানের পাত্র বুঝলেন না হ্যাঁ আমরা কিস্তি আল্লাহ মনে ইস্তিয়ালা মনে করেন যে সব সময় একটু তাগো একটা সম্মান করো লাগে না পরিবার মনে করে একটু সার মনে হয় না না সারের লাগা না হইলো না মনে হইলো যাবা তো মনে করে লিখতে সমস্যা স্যার আমাকে চেয়ারটা ভাঙা তো হঠাৎ করে একটা লোক বইলি কাইতে করে থাকা কাহিনী কি কাকা না কিছু না কইতে চেয়ারটা হলো ভাঙা ওই সাইডটা মনে করেন খালি কোনো রকম সোয়া লাগলি করে থাকা আপনার বাতাসেন কিসে নিকে হ্যাঁ না বাংতাছি না কইতাছি না কারিটা বন্ধ না এত দিন আমার বাতাসেন কিসে নিকে তত কোটা স্যার কিস্তি নেবেন না কিস্তি নেবেন মেজাজটা কি পরিমাণ আমি বাতাস কিসে নিকে তত কোন কিসে আরে এমনে কইলাম না চেয়ারটা বেশি ভালো না খালি কাইতে করে থাকা চেয়ার বেশি ভালো না না কাহিনী বুঝলাম না এই বানা গেছে আপনি বা কতদিন কিসে নিকে পারে হ্যাঁ বুঝতাছেন না হাই রে বুঝাইতাছি এই রে গ্যাস লাইট শীতের দিনে গ্যাস লাইট ধরবার আছে না অনেক কিস্তি নিয়ে গেলাম রেস্টে বইরা গেছে কি যে করব বান্ধে না বারবারছি ও নো ও বাবা আই এক সেকেন্ড হলো না এক সেকেন্ড হলো না আরে ও গো আমাদের তাপ দেন কিছু তোর আজকে আমি পড়া দেব তন্দাগাল ফালতু এনজিও আছে না এনজিওর সারে আজকে শিক্ষা দেব পড়া দেব আমি আজকে তোরে পুরা দেবেন কিসে নিকে আমি কি করছি আমার কি অপরাধ কি অপরাধ ওই শান্তির বল খারা কইলাম কিসে নিকে খারা দাসকে নিবে হলানি ওই আমার বই দেখ আমার কিস্তি কয় মাসে কয় বছরে শোধ কেমনে কয় লাগেছে আমার 111টা কিস্তি গেছে এ পর্যন্ত কিসের আমার কিস্তি শোধ হলো না সকালে কি গাঁজা গুঁড়া খেলে নাকি আমি গাঁজা খাই না তুই গাঁজা খাই আলাদা নিকন গান এই বেটা। 111 গুণের কিস্তি হয় আমার 1 বছরের লোন না কার? 50,000 টাকার লোন না আমার 2 বছরের লোন 50,000 টাকা 2 বছর কিস্তি দিম আমি তে 2 বছর লেহাইতে আছে এর মধ্যে ভাব শুরু করে দিছাও এনজিও ফালতু এনজিও করো আবার ভাব শুরু করছ 52 মনে কর যে 104 বছর হেলে 100 কয় বছর হইছে 108 টাকা 11টা কিস্তি দিছে 8 সপ্তাহ হইছে 111 সপ্তাহ গেছে ওই যে কোন আপনার কিস্তি বেশি গেছে হ্যাঁ। আপনাদের সন্ধ্যায় গেলে যে ই করছিলেন হেডিও আসিল করছি হেদিন 111 হইছে আসলে তুই বইটাকে দেখ তোরে আমি আজকে আগুন ধরে আসলেই পড়া দিব তোরে পড়া দিব তুই আমার বই দেখ এই কাকু আর মেরেন না ভাই কিসের দিকে মনে হয় আপনার কাছে থেকে ফাউডা ওইটা একটু বেশি কিস্তি নিয়ে জানেন মনে হয় আপনার 52টা না হ্যাঁ আপনার 54টা কিস্তি নিয়ে জানেন কিসেরে বেতনই দেয় মার তো 6000 টাকা আমি চলমুখী বগিরে ও আমার কাছে থেকে সঞ্চয় কাইটা কুইটা মানে গোল ফেলায় নিয়ে কিছু চলি বইয়ের তামারে তো বাচ্চা কুলাই না আমাদের শালি আজকে আমার অভিশাপ করে দিছে এই অভিশাপের গুতা ব্যাগে মিলে আমার গুতাই দিলেন আমি কেন দিতে চাকরি করবো না করবি না ও বাবা